ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি বিকেলবেলা, মানে সন্ধ্যে থেকে। এই অফিস থেকে এলাম, এসেই বাবি একটু কর্ন সেদ্ধ করে রেখেছিল, আমি ফ্রাই করে মুড়ি দিয়ে খেলাম। আর দিয়ে এখন একটু বসে আছি। এবার একটু কাপড় কাচতে যাবো, অনেকগুলো কাপড় জমে গেছে আর আমার তো থাকা হয় না, তাই করাও হয় না। ও তো বাড়ির অনেকটা করেই দেয়, তাই আমি ভাবলাম যে এখন কাপড়গুলো কেচে নিলে বেশ ভালোই হবে, তাহলে রাত্রিবেলা মেলে দিলে শুকিয়েও যাবে, আমার কাজটা হয়ে যাবে। আর এদিকে বাবি খুব বিজি কাজে, তোমাদের দেখাই। বাবি তো খুব বিজি কাজে মনে হচ্ছে, না? খুব কাজ, বাবা অনেক কাজ, কাজের তো প্রেসারটা বেশি, তাই আবার সামনে ব্লগ করা স্টার্ট করলে। হ্যাঁ, অনেকদিন পর আজকে ব্লগ করা হচ্ছে। আমাদের ব্লগটা অনেকদিন ধরে করা হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না, তাছাড়া একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিছু কাজে ব্যস্ত ছিলাম, তাই হলো না। তো আরেকটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সবার জন্য। আমরা একটা নিউ কার কিনেছি কিছুদিন আগেই, তো তোমাদেরকে দেখাবো কি কোন গাড়ি কিনেছি, কি কিনেছি, তোমাদেরকে সব আগে ব্লগে দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো, আর জানিও কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই, একদম। দেখো কাপড় কাচতে বসিয়ে দিলাম, কাপড়গুলো কাচা হয়ে গেলে অনেক বড় একটা আমার কাজ হয়ে যাবে। আর এইদিকে দেখো সন্ধেবেলায় কি দারুণ লাগে এই জায়গাটা। এই দেখো সব বাচ্চারা একদম খেলছে, আর কি সুন্দর লাইটিংটা দেখো। এই আনন্দটা আমাদেরও ছিল এক সময়, ওদের এখন আছে। এই দেখো এই জিনিসটা এখন 12টা অবধি চলবে। আমাদের এনার্জি শেষ হয়ে গেল, ওদের শেষ হয় না। এবার তো এই খেতে বসে যাচ্ছি। আর এই দেখো আমি তো একটু মেখেও নিয়েছি, বেগুন ভাজা, লেবু, পেঁয়াজ, এই পটল পোস্ত আর মাছের ঝোল, সব সবজি দিয়ে এটা বাবি বানিয়েছে। বাবি এসো। সারাদিন পরেই ভাতটা খেতে সত্যি দারুণ লাগে। আমি তো খেতে পারি না, রুটি নিয়ে যাই অফিসেও, তো এই এসে একটু মাছ ভাত একটু বাঙালি না হলে হয় না। দারুণ লাগছে খেতে। আর দেখো দুধটা বসিয়ে একটু ওই ঘরে বসেছিলাম, ভুলেই গেছি, এসে দেখছি পুরো একদম পুরে ছাই হয়ে গেছে। পুরো 1 লিটার দুধ তো আমার শেষই, 1 লিটার না, হাফ লিটার ছিল আজকে। দেখো কালো কেমন হয়ে গেছে। এই দেখো এখন জল দিয়েছি এর মধ্যে, আর কিছু নেই, পুরো কালো ভেতর হয়ে গেছে। আর ওইদিকে ওয়াশিং মেশিনটা চলছে, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা। আর ওইদিকে ওয়াশিং মেশিনটা তো চলছে, এখনো কাঁচা হয়নি, শেষ, একটু একটু করে কাচ্ছি আর শুকাতে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে সব ডান, এইটা হয়ে গেলে তবে শুতে যেতে পারবো। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকের ব্লগটা তো আমরা আজকেই কন্টিনিউ করছি। আর সকালবেলা উঠে গেছি, এই দেখো এই লাউয়ের ঘন্টটা করলাম, এর থেকে কিছুটা আসলে টিফিনে নিয়ে নিয়েছি, এই জন্য এইটা হয়ে গেছে। আর লাউ খোসা ভাজাটাও হয়েছে। আর এইদিকে ভাবি চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছের মালাইকারি হবে আর একটা মাছের ঝোলও হবে, ওই জন্য ওটাও বসিয়ে দিয়েছি। এই দেখো এদিকে মশলাও আমি বানিয়ে নিয়েছি এই দেখো এটা বানিয়ে নিয়েছি, ঘর তো পরিষ্কার করে সব তো হয়ে গেছে। এইটা করে নিয়ে স্নান করে তবে পুজো করবো। আর বাবি একটু যোগা করছে, অনেকদিন পর ইচ্ছা হয়েছে, তাই জন্য। অনেকদিন পর আছে যোগা করছো না? হ্যাঁ করছি, অনেকদিন পর কালকেও করেছি, তুমি জানোই না। ও আচ্ছা আচ্ছা, পরে করেছি, এরকম পরশুও করেছি। এরকম খোলামেলা করলে বেশ ভালো লাগে, বলো? হ্যাঁ, এই আজকে তাড়াতাড়ি করছি তোমার অফিস যাবার আগে। হ্যাঁ, এই জন্য বসে গেছি, তাই করব না, করে নেবাই ভালো। আর আমার এইদিকে এরকম মশলা কষাচ্ছি, সবকিছু দিয়ে দিয়েছি, আমার মশলাটা কষে যাবে, তারপরে মাছ দেবো। এটা হয়ে গেলে আমার রান্না প্রায় হয়ে যাবে। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জনों के দেখো আমার অনেক দিনের ইচ্ছা যে সবাই লক্ষ্মী দেবীর ব্রত কথা পড়ে, তো আমারও ইচ্ছা হয়, কিন্তু একটু বাংলাতে একটু অসুবিধা হয়ে যাবে। পড়তে পারি কিন্তু একটু সংযুক্ত অক্ষরে সেগুলো প্রবলেম হয়ে যেতে পারে, তাই আমি ইংরেজিতে আনিয়েছি। এটা বলো লেটেস্ট কাজ করেছি আমি একদম। সত্যি এই দেখো পুরোটাই ইংরেজিতে, তো আমি এইটাই আজ থেকে পড়া শুরু করব।
লক্ষ্মী দেবীর ব্রতকথা শুরু। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইছেতে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনাকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর কোজা করে করিও প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ। রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে আমার। বাবিকে তো ছেড়ে চলে এলাম আমি অফিস থেকে। আর এখন আবার টাইম হয়ে গেছে কার ট্রেনিং এর। মানে আমি তো কিছুদিন আগে গাড়ি নিয়েছি আমরা, তো আমি চালাতে তো বিশেষ ভালো জানতাম না। তো এই 6-7 দিন, বিশেষ কি জানতাম না, জিরো কিছুই জানতাম না, সরি। তো এই 6-7 দিন ধরে ট্রেনিং চলছে আমার, তো অনেকটা শিখে গেছি। আর আজকে অ্যাকচুয়ালি আমি ওকে বলেছি রাস এরিয়াতে শিখবো। কালকে আমি মানে যেরকম স্লোপ হয়, স্লোপে চালানো শিখেছিলাম, আমি ফেসে যাচ্ছিলাম, স্লোপে চালাতে পারছিলাম না। তো কালকে স্লোপে ট্রেনিংটা দিয়েছে, তো আজকে আমি বলেছি রাস এরিয়াতে একটু চালাবো। তাই চলো যাই, দেখি কেমন কি ট্রেনিং হয়। আর 3 দিন, আজ থেকে 3 দিন 1 ঘন্টা করে শেখাবে। এতদিন ধরে আধা ঘন্টা করে শেখাচ্ছিল, তো আজকে থেকে 3 দিন 1 ঘন্টা করে শেখাবে। তো 1 ঘন্টা করে আমি মানে রাস এরিয়াতে ঘুরবো আর কি। দেখা যাক, চলো যাই। তো এটাই হচ্ছে আমাদের গাড়ি এখানে রাখা -2-তে। তো চলো এবার করা যাক। ঠাকুরের নাম নিয়ে ড্রাইভিং পরিষ্কার করে দিয়ে গেছে অলরেডি। পরিষ্কার করে দেওয়া মানে এটাকে উপরে করে দিয়ে যায় ওটা। আর এটাকেও নিচে করে দিতে হবে, কারণ এই জায়গাটা একটু কম আছে আমার এখানে বেরোনোর। চলো প্লাস্টিক কিছু হাঁটানো হয়নি। তো এই জায়গাটা হচ্ছে একটু স্লোপ। তো এই জায়গাটায় কালকে আমি শিখেছি, মানে এই জায়গাটা থাকলে পাহাড়ে গাড়ি চালানো শিখতে হবে। এই জায়গাটা আমাদের এসে আমাকে, তো কালকে আমাকে শিখিয়েছে এখানে। চলো এবার ট্রাই করি এখানে কেমন কিছু পাওয়াতে পারি কিনা। আমি চলে এলাম আমি বাইরে অবধি, আর এবার ওয়েট করছি আমি, মানে আমার ট্রেনারের। ও এখনো আসেনি, ও 9:30 সময় টাইম বলেছিল, 9:35 হয়ে গেছে। তো ওটি ওয়েট করছি, ও এলে তারপরে আমি এখান থেকে বেরোবো। রাস এরিয়াতে অ্যাকচুয়ালি চালাতে হবে আজকে আমাকে। মানে আমার ইচ্ছে যে আমি ট্রেনিং নিতে চাই, যেমন করে যেখানে যেমন প্রবলেম হবে সবকে তো আমাকে একদিন যখন চালাবো তো শিখতেই হবে। তাই স্লোপেরটা তো শিখে গেছি, আর এবার আজকে রাস এরিয়াটা একটু ভালো করে শিখতে হবে। একটু যেখানে বেশি রাস হবে ওখানে যাবো। ট্রেনিং নিয়ে তো আমি এসে গেছিলাম, আসার পর একটু রেস্ট করলাম, আর খাওয়া দাওয়া স্নান সব এইসব করে কমপ্লিট করে রেস্টও করে নিয়েছি। রেস্ট করে এবার 2:30 হচ্ছে, এসে গেছি অফিসের জন্য। মানে কোথায় আসবো, বাড়িতে আছি, খালি ল্যাপটপের সামনে এসে গেছি, ওই ল্যাপটপ লগ ইন করছি। যাই হোক, লগ ইন করার পর এখন তো বাবি আসতেও লেট আছে। বাবির আসতে ওই প্রায় 6:30-7 হয়ে যায়। মানে কোনো ফিক্স টাইম নেই, মানে আগে পিছে হয়ে যায়। ডেলি জামেরও ব্যাপার থাকে বিকেলবেলাটা। আমি তো যেতে পারি না বিকেলে, কারণ অফিস থাকে। সকলটা আমি ছেড়ে দিয়ে আসি, তো তাহলে ওর একটু সুবিধা হয় আর কি। আমি ফটাকসে গেলে, মানে বাইকে করে গেলে, অটো করে গেলে টাইম লাগবে, চেঞ্জ করে যেতে হয়। তো আমি আজ অব্দি কোনোদিন ওকে অটো করে যেতে হয়নি, ঠাকুরের দয়া। আমি যখন গেছি আমি গেছি অফিস ওকে ছাড়তে, মানে জবের থেকে জব করছে আর কি। কিন্তু আসার সময় ওকে একা আসতে হয়। প্রায় মাঝখানে আমি চলে যাই কোনোদিন যদি টাইম থাকে, তাই কাজের প্রেশার কম থাকে। তবে যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।